শুভ পয়লা বৈশাখ সবাইকে। আজ নতুন কিছু বানানোর চেষ্টা করলাম আর নতুন কিছু তোমাদের সামনে তুলে ধরলাম। এটা হচ্ছে বেল শরবত, বুঝতেই পারছো। তো বেল ছোটোবেলায় মা খুব বানিয়ে খাওয়াতো বেলের শরবত, ঠিক আছে, এখনও মাই বানিয়ে খাওয়ায়। আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম। তো কোনো দিন বানাইনি, কিন্তু মা যখন ছোটোবেলায় খাওয়াতো তখন তো একদমই ইচ্ছে করতো না। এখন খেয়ে নিই, এখন মনে হয় যে হ্যাঁ, জিনিসটা টেস্টিও আর খেলেও উপকারও। ছেলেকেও বানিয়ে খাওয়ানো যায়, ওরও এখন হয়তো ভালো লাগে না, কিন্তু যখন দিই বানিয়ে তখন ও ঠিক খেয়ে নেয়, জোর করে হলেও খেয়ে নেয়। তো আমি জানি বড় হলে সে একাই খাবে আমার মতো। তো এই দেখো বেলগুলো আমি পুরো, অনেকে ছেঁকে নেয় বাট আমি ছাঁকিনি, তার কারণ হচ্ছে আমার ছেঁকে দিলে মনে হয় পুরো জলটাই পড়ে থাকে, তাই দানাগুলো নিগড়ে বার করে নিই। যে স্পেশাল উপকরণটা মা মেশাতো সেটা হচ্ছে দই। এই দই মেশানোর জন্য এর স্বাদ কি বলবো, 3 গুণ 4 গুণ 10 গুণ বেড়ে যায়। তো জানি অনেকেই বেল শরবত বানাও, তো তোমরা দাও কি না জানি না বেল শরবতে দই। আমি তো দিয়ে বানাই, আমার মা দিয়ে দই দিয়েই বানিয়ে খাওয়াতো। তো তোমরাও ট্রাই করে দেখো, আশা করছি সবার ভালো লাগবে, কারণ আমার যদি ভালো লেগে থাকে আশা করছি সবার ভালো লাগবে। তোমরাও ট্রাই করো, বানিয়ে কেমন লাগলো খেতে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা সবাই, সবাই ভালো থেকো।